হয়ে যাচ্ছে সংসার, তাদের ঋণের বোঝা আপনি উঠান। তুকসিবুল মাদুম আল মাদুম, যার কিছুই নাই, নিঃস্ব ফকির কিছুই নাই, তাকে আপনি সহযোগিতা করেন। তুইনু আলা নাওয়াইবিল হক, হঠাৎ বিপদে পড়েছে, এরকম হঠাৎ বিপদে পড়া মানুষকে আপনি সহযোগিতা করেন। একে একে যা যা বলতে লাগলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, প্রত্যেকটা হচ্ছে সামাজিক আদব আখলাক, শিষ্টাচার, নীতি নৈতিকতা, চারিত্রিক উন্নতি সম্পৃক্ত। এগুলো হচ্ছে প্রত্যেকটা মানুষের হক সম্পৃক্ত, প্রত্যেকটা হচ্ছে মানব সেবা সম্পৃক্ত, প্রত্যেকটা হচ্ছে মানুষকে মূল্যায়ন করা সম্পৃক্ত। এগুলো অজুহাত দিয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যে মানুষ মেহমান আসলে মেহমানকে মেহমানদারি করায়, যে মানুষ ঋণের বোঝায় চাপা পড়ে বিপর্যস্ত ব্যক্তিকে সহযোগিতা করে, যে মানুষ নিঃস্ব যার কিছুই নাই তাকে সহযোগিতা করে, যে মানুষ তুইনু আলা নাওয়াইবিল হক, বিপদগ্রস্ত মানুষকে সহযোগিতা করে, তাকে আল্লাহ ক্ষতি করতে পারেন না। আল্লাহু আকবার। তাহলে আমরা যারা মাঠে দাওয়াতি কাজ করছি, যুবক যারা দাওয়াতি কাজ করছে, আমাদের মতো দায়ী যারা দাওয়াতি কাজ করছে, তারা আসলে মানুষের জন্য কি করছে? আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো সমাজে কতটুকু পজিটিভ ইমপ্যাক্ট, পজিটিভ প্রভাব সমাজে রাখতে পেরেছে? আজকের যুগের আলেম ওলামা হচ্ছে সমাজ বিচ্ছিন্ন। সমাজ বিচ্ছিন্ন থেকে কোনোদিন সমাজ পরিবর্তন করা সম্ভব নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওতপ্রোতভাবে সমাজের সাথে জড়িত ছিলেন। প্রত্যেকটা হুকুম আহকাম নিয়ম নীতি ছিল সমাজের সাথে জড়িত। কেউ মারা গেছে, তার দাফন কাফন, বিবাহ শাদী ইত্যাদি যা সামাজিক নিয়ম নীতি ছিল, বিচার আচার, বিচার সালিশ, মানুষের হক, যা কিছু বিপদ আপদ সহযোগিতা, উনি সমাজের সাথে মিশে চলতেন। সমাজের সাথে মিশে চলার কারণে তার ব্যক্তিত্বে, তার আচরণে মানুষ প্রভাবিত হতো। প্রভাবিত হওয়ার কারণে মানুষ দ্রুত পরিবর্তন হতো। আর আজকে আপনি আমার বক্তব্য ইউটিউবে শুনছেন, শুনে আপনি ইউটিউব থেকে আরো 10 জনের বক্তব্য শুনছেন, কোন আলেমের সংস্পর্শ পাচ্ছেন না, কোন জ্ঞানী ব্যক্তির সংস্পর্শ পাচ্ছেন না, কারো উত্তম আচরণ, কারো ভালো ব্যবহার, কারো ব্যক্তিত্বের সংস্পর্শ পাচ্ছেন না। আপনি তখন ধীরে ধীরে আপনার যতই সহিহ আকীদার পথে আসেন না কেন, যতই সালাফে সালেহিনের মানহাজের পথে আসেন না কেন, একদিন বিকৃত হয়ে যাবে। আপনার আচার ব্যবহার ঠিক থাকবে না, আপনার কথাবার্তা ঠিক থাকবে না, লেখনী ঠিক থাকবে না। তখন কি হবে? প্রথম কয়েকদিন যখন দিনের লাইনে ছিল তখন মোটামুটি একটু ভালো ছিল। আমি কিন্তু সব দিনের লাইনে আসা ভাইদেরকে বলছি, প্রথম যখন দিনের লাইনে এসেছে তখন একটু ভালো ছিল। 10 দিন, 15 দিন, 20 দিন যখন সব সাহিত্যের বক্তব্য শোনা হয়ে গেছে, কিছু দিনী ভাইদের সাথে উঠা বসা হয়ে গেছে, এখন গল্প মানেই গীবত, গল্প মানেই গীবত, গল্প মানেই গীবত, গল্প মানেই গীবত। ওই দিনী ভাইয়ের কোনো কাজই নাই। আপনি কি আমার উপর রাগ করছেন? আমি কি কথা ভুল বলছি? যে বাস্তবতা। আজকে যারা সেকুলার যুবক আছে, তারা যেমন, আমি তাদের ক্ষেত্রে বলেছি যে এরা ফেসবুক, ইউটিউব, টুইটার, ফ্রি ফায়ার, পাবজি, গেম এগুলোর নেশায় মত্ত হয়ে নিজের প্রোডাক্টিভিটিকে নষ্ট করে দিয়ে অচল, অকেজ, অপদার্থ ডাস্টবিনে ফেলার যোগ্য পরিণত হয়েছে। এটা যেমন আমি সেকুলার লেভেলের যুবকদের ক্ষেত্রে বলেছি, দিনের যুবকদের ক্ষেত্রেও আজকে বলে যাচ্ছে যে আমাদের একদল দিনের যুবক, এরা এক জায়গায় একত্রিত হলেই কোন শায়েখ কি করলো, ফেসবুকে কে কার বিরুদ্ধে কমেন্ট করবে, কে কার কমেন্টে লাইক দিবে, কে কার বিরুদ্ধে পোস্ট করবে, কে কার পিছনে লেগে থাকবে, আর কে কার বিরুদ্ধে কারা ছোড়াছুড়ি করবে, এইরকম প্রোডাক্টিভিটি বিহীন, যার কোনো রেজাল্ট নেই, কোনো ভালো রেজাল্ট নেই, শুধু সময় নষ্ট, এরকম প্রোডাক্টিভিটি বিহীন কাজে ব্যস্ত রেখে নিজের মেধা, নিজের শরীর, নিজের সময় দিনের নামে অকেজ, অচল, অথর্ব হয়ে পড়ে আছে, কোনো কাজ নেই। অথচ তারা দিনের নামে করতেছে। খুবই ভয়ঙ্কর অবস্থা। আপনি এই জায়গায় কিভাবে প্রোডাক্টিভ হয়েছে এটা কাজে লাগাতে পারতেন? আমি আমার বক্তব্যে বলেছি, এরকম একটা সম্মেলন আয়োজন করা সহজ। যুবক, এরকম একটা সম্মেলন আয়োজন করা সহজ, এরকম একটা মিছিলের আয়োজন করা সহজ, এরকম একটা সমাবেশের আয়োজন করা সহজ, লিল্লাহে তাকবীর দিয়ে 10টা মানুষকে নিজের পিছনে নিয়ে যাওয়া সহজ।
10টা মানুষ মিলে আরেকজনের গীবত করা, আরেকজনের বিরুদ্ধে লেখালেখি করা সহজ, কিন্তু সূরা ফাতিহা শুদ্ধ করে পড়ার চেষ্টা করা কঠিন। পবিত্র কোরআন শিখার চেষ্টা করা কঠিন। মসজিদে মক্তব চালু রাখা কঠিন। মসজিদে লাইব্রেরি প্রতিষ্ঠা করা কঠিন। মসজিদে প্রত্যেক সপ্তাহে সাপ্তাহিক দাস চালু রাখা কঠিন। মসজিদে প্রত্যেক মাসে মাসিক দাস চালু রাখা কঠিন। কোরআন শিখার চেষ্টা করা, তার উপর নিজেকে ধরে রাখা, আরবি শিখার চেষ্টা করা, তার উপর নিজেকে ধরে রাখা কঠিন। কিন্তু এই কঠিন কাজগুলো বাংলাদেশের মানুষ করতে চায় না। বাংলাদেশের মানুষের কাছে আবেগ চাই আগে, এবং সে আবেগকে প্রাধান্য দিয়ে তারা চলে। তাহলে প্রোডাক্টিভ ওয়েতে কাজ করা মানে কি? দুইজন মিলে যখন একত্রিত হবে তখন গল্প করবে, আজ সোমবার, আজ কি আপনি সিয়াম আছেন? তখন বলবে ভাই ভুলে গেছিলাম, আপনি তো সিয়াম আছেন। হ্যাঁ আমি তো সিয়াম আছি, তাহলে আগামী সপ্তাহ থেকে আমিও সিয়াম থাকবো। দুইজন মিলে একত্রিত হলে জিজ্ঞেস করবে আজকে কোন আয়াতটা পড়েছেন, কোন সূরাটা পড়েছেন? আমি তো আজকে সূরা রহমান পড়ছিলাম, এই আয়াতের অর্থটা বুঝতে পারিনি, অমুক তাফসীরে দেখেছি, তাও ক্লিয়ার হয়নি, আপনি কি এই বিষয়ে কিছু বলতে পারবেন? তখন আরেকজন বলবে হ্যাঁ এটা আমি অমুক সাহিত্যের বক্তব্য শুনেছিলাম, উনি এটা এই ব্যাখ্যা দিয়েছেন। কথা কি আমার বুঝতে পারছেন? এটা হচ্ছে প্রোডাক্টিভ কিছু, আলটিমেটলি কিছু গুড রেজাল্ট, ভালো ফল। দিন শেষে কিছু ভালো ফল আপনি নিজের জন্য, নিজের জাতির জন্য, নিজের কওমের জন্য রেখে যাওয়ার চেষ্টা করছেন। মসজিদের সাথে লেগে থাকেন, মসজিদ আবাদ করার চেষ্টা করেন, মসজিদে মক্তব চালু রাখার চেষ্টা করেন, সাপ্তাহিক দাস চালু রাখার চেষ্টা করেন। এগুলো হচ্ছে ফলদায়ক কাজ, পরিশ্রম চাই। আর এই কাজগুলো একমাত্র যুবক সমাজই করতে পারবে। যুবক সমাজ বছরে একবার একটা প্রোগ্রাম আয়োজন করে যদি মনে করে তার দায়িত্ব শেষ, তাহলে হবে না। আমাদেরকে পজিটিভ ওয়েতে গঠনমূলক ভাবে দাওয়াতি কাজ করতে হবে। তার দিক নির্দেশনা আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। সম্মানিত উপস্থিতি, দাওয়াতি কাজের ক্ষেত্রে আমাদের মোটিভ, আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হতে হবে নবীওয়ালা লক্ষ্য উদ্দেশ্য। নবীদের চাল চলন, নবীদের আচার ব্যবহার, নবীদের দাওয়াতি নীতির যে গতি, যে সিস্টেম, যে পদ্ধতি, তাদের যে নিয়ত, তাদের যে ইচ্ছা, সেই রাস্তায় আমাদেরকে চলতে হবে। আপনি দেখেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 900 বছর একটা কওমের পিছনে দাওয়াতি কাজ করেছেন, তাদের উপর বদদোয়া করেননি। আমি আপনি কয়দিন দাওয়াতি কাজ করেছি বাংলাদেশে? আমাদের কারো হায়াতি তো 60, 70, 80 বছরের বেশি নয়। তাহলে কোথায় আমি নূহ আলাইহিস সালামের মতো ধৈর্য ধারণ করলাম দাওয়াতে? দাওয়াতি মাঠে ধৈর্য ধারণ করা সবচেয়ে জরুরি। দাওয়াতি মাঠে ধৈর্য ধারণ করা সবচেয়ে জরুরি। দাওয়াতি মাঠে ধৈর্য ধারণ করা সবচেয়ে জরুরি। আপনি দেখেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরাউনের উদ্দেশ্যে যাচ্ছেন, কোন ফেরাউন? দুনিয়ার সবচেয়ে বড় কাফের, দুনিয়ার সবচেয়ে বড় জালেম। যেই কাফের, যেই জালেমের কথা আল্লাহ কোরআনে সবচেয়ে বেশি উল্লেখ করেছেন, অগণিতবার, অসংখ্যবার উল্লেখ করেছেন। হাজারো লাখো নিরপরাধ বনী ইসরাইলের শিশু বাচ্চা রক্ত রঞ্জিত যেই ফেরাউনের হাত, হাজারো লাখো কোটি নিরীহ অসহায় বনী ইসরাইলের ছোট নিষ্পাপ শিশু রক্তে রঞ্জিত যেই ফেরাউনের হাত, সেই ফেরাউন অত্যাচারী জালেম, যে নিজেকে রব্বুকুমুল আলা, তোমাদের রব, আমি তোমাদের রব, রব বলে দাবি করেছে, পৃথিবীতে একমাত্র মহাকাফের, ভয়ঙ্কর কাফের, তার নিকটে দাওয়াত দিতে যাচ্ছে শ্রেষ্ঠ 5 জন নবীর একজন, শ্রেষ্ঠতম 5 জন নবী, উলুল আযম, উঁচু হিম্মতওয়ালা, সবচেয়ে ধৈর্য ধারণ করতে পারে এরকম উঁচু হিম্মতওয়ালা 5 জন নবীর একজন নবী মুসা আলাইহিস সালাম দাওয়াত দিতে যাচ্ছেন। আর আল্লাহ মুসা আলাইহিস সালামকে বলছেন তুমি ফিরআউনের সাথে ভালো ব্যবহার করো। আমরা এখানে যারা উপস্থিত আছি, যারা অনলাইনে দেখছে, লাইভ দেখছে, বাংলাদেশে বিভিন্ন জায়গায় দাওয়াতি কাজ করছে, বক্তব্য দিচ্ছে, তারা কিন্তু দাবি করতে পারবে তারা মুসা আলাইহিস সালামের চেয়ে ভালো? আমি কি দাবি করতে পারবো আমি মুসা আলাইহিস সালামের চেয়ে ভালো? আর আমরা যাদের মাঝে দাওয়াতি কাজ করতেছি, তারা কি ফেরাউনের চাইতে খারাপ? ফেরাউনের চাইতে খারাপ না। তাহলে মুসা আলাইহিস সালামের মতো একজন শ্রেষ্ঠ
শ্রেষ্ঠতম নবীদের একজন নবী, পৃথিবীর জঘন্যতম ভয়ঙ্করতম মহাকাফের, তার নিকটে দাওয়াত দিতে যাচ্ছে, আর এই শ্রেষ্ঠতম নবীকে ওই জঘন্যতম কাফের সাথে ভালো ব্যবহারের আদেশ দেওয়া হচ্ছে। আর আমি একজন গুনাহগার, খাক্কা, অজ্ঞ, মূর্খ, জাহেল, আমার আর এক দিনী ভাই, মুসলিম ভাই, যে হয়তো বেদাতে লিপ্ত, যে হয়তো কোন একটা ভুলের মধ্যে লিপ্ত, আমি তাকে দাওয়াতি কাজ করতে যাচ্ছি, তাহলে আমার ব্যবহার কত ভালো হওয়া উচিত? সেই জায়গায় আমি গালিগালাজ করছি, সেই জায়গায় আমি উগ্র পন্থা অবলম্বন করছি। এটা দিন শেষে আহলে হাদিসের দাওয়াতের মৃত্যু ঘটবে। এই ধরনের আচরণ যদি আমাদের মধ্যে চলে আসে, আমি সতর্ক করছি যুবক সমাজকে, আমি সতর্ক করছি আহলে হাদিসের দায়ীদেরকে, বক্তাদেরকে, যে আমাদেরকে এই দাওয়াতি কাজের ম্যানার, এটিকেট, শিষ্টাচার, বৈশিষ্ট্য, যেমন নবীদের শিষ্টাচার বৈশিষ্ট্য ছিল, সালাফে সালেহিনের শিষ্টাচার বৈশিষ্ট্য ছিল, উন্নত চরিত্র দিয়ে মানুষকে ঘায়েল করতে হবে, ভালো ব্যবহার দিয়ে মানুষকে ঘায়েল করতে হবে। যুগে যুগে আমাদের সালাফে সালেহিনগণ ভালো ব্যবহার, উন্নত চরিত্র দিয়ে মানুষকে ঘায়েল করেছেন। তাদের আত্মমর্যাদার দাপটে, তাদের আত্মসম্মানের দাপটে মানুষ তাদের কাছে ভিড়ার, কাছে যাওয়ার সাহস করত না। তারা কোনদিন নিজেদের আত্মসম্মানকে বিক্রি করে দেয়নি, নিজেদের আত্মসম্মান, আত্মমর্যাদাকে বিক্রি করে দেয়নি। সম্মানিত উপস্থিতি, দাওয়াতি মাঠে কাজ করার ক্ষেত্রে আমাদেরকে চরম ও পরম ধৈর্যের পরিচয় দিয়ে, ভালো ব্যবহারের পরিচয় দিয়ে, উন্নত চরিত্রের পরিচয় দিয়ে, জ্ঞান সহকারে পবিত্র কোরআন এবং হাদিসের জ্ঞানের আলোকে মানুষের মাঝে আমাদের দাওয়াতি কাজ করতে হবে। আর দাওয়াতি কাজের ক্ষেত্রে ফোকাস রাখতে হবে গঠনমূলক। গঠনমূলক মানে আমি কয়েকটা দিক নির্দেশনা আপনাদের দিয়ে দিলাম। যেমন কোরআন, কোরআন হচ্ছে একজন মুসলমানের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে জরুরি শিক্ষাগুলোর একটা। দুইটা জিনিস বা তিনটে জিনিস আমরা যদি একদম দ্বীনে ইসলামের সামারি টানতে চাই, যে আব্দুল্লাহ ভাই আপনি দ্বীনী ভাইদের কি উপদেশ, কি নসিহত দিয়ে যাবেন দাওয়াতি কাজের ক্ষেত্রে, তাহলে আমরা পুরো দ্বীনে ইসলামের যদি সামারি সারমর্ম টানতে চাই, তাহলে এই তিনটে জিনিসের চাইতে গুরুত্বপূর্ণ, এই তিনটে জিনিসের চাইতে দামি জিনিস খুঁজে পাওয়া কঠিন আছে। এক হচ্ছে 5 ওয়াক্ত সালাত। 5 ওয়াক্ত সালাত কি জন্য এত গুরুত্বপূর্ণ? 5 ওয়াক্ত সালাত কি জন্য এত জরুরি? আজকে আমাদের দাওয়াতি কাজ করছি ঠিকই, কিন্তু সালাতের মধ্যে অবহেলা চলে আসতেছে। একাকি সালাত আদায় করার প্রবণতা তৈরি হচ্ছে। একাকি সালাত আদায় করার প্রবণতা তৈরি হওয়ার কারণে দিন শেষে 1 মাস, 2 মাস, বছর শেষে সালাত একবারে ছেড়ে দেওয়ার প্রবণতা তৈরি হচ্ছে। কেন? যখনই জামাত ছেড়ে দেওয়ার প্রবণতা তৈরি হবে, তখন কয়েক মাস পরে, কয়েক বছর পরে সালাত ছেড়ে দেওয়ার প্রবণতা তৈরি হবে। এই জন্য জামাত খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আগে সালাতের উপর দুই একটা কথা বলে, জামাতের উপর দুই একটা কথা বলে 2 নম্বর গুরুত্বপূর্ণ পয়েন্টে চলে যাব। সালাত কেন এত গুরুত্বপূর্ণ? আপনারা বহু হাদিসে শুনেছেন যে একজন কাফের আর একজন মুমিনের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী কি? সালাত। কিন্তু কিভাবে এটা একজন কাফের আর মুমিনের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী, এই ব্যাখ্যা আমি আজকে আপনাকে দিয়ে যাচ্ছি, সূক্ষ্ম ব্যাখ্যা। কেমনে সালাত একজন মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী। একজন হিন্দু, তাকে আজকে স্টেজে কালেমা পাঠ করে মুসলমান করানো হবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে সে মুসলমান হবে। মুসলমান হওয়ার পর এই হিন্দু বেঁচে থাকা, পরিত্যাগ করা, ছেড়ে দেওয়ার অনেক কিছু থাকতে পারে। দান দরকার ছেড়ে দিতে হবে, চুরি করা ছেড়ে দিতে হবে, মানুষকে হত্যা করা ছেড়ে দিতে হবে, সুদ খাওয়া ছেড়ে দিতে হবে, ঘুষ খাওয়া ছেড়ে দিতে হবে। ছেড়ে দেওয়ার অনেক কিছু থাকতে পারে, কিন্তু ওকে করতে হবে কি, করণীয় কি? ও যে মুসলমান হলো, একজন হিন্দু যে মুসলমান হলো, আর কাজ কি, কেন মুসলমান হলো, কি উদ্দেশ্যে, কি লক্ষ্যে, কি করতে মুসলমান হলো? আপনি বলবেন ও হজ করার জন্য মুসলমান হয়েছে। হজ জীবনে কয়বার ফরজ? তো জীবনে একবার হজ করার জন্য মুসলমান হয়েছে। এটাই ইসলামের কাজ। মুসলমান হয়েছে কেন? জীবনে একটা হজ করবো, এই জন্য ইসলাম। এর চেয়ে হাস্যকর কিছু হতে পারে? আপনি বলবেন ও রমজান মাসে সিয়াম রাখার জন্য মুসলমান হয়েছে, বাকি 11 মাস কি করবে? বাকি 11 মাস আর কোনো কাজ নাই।
ওর উপর আল্লাহর কোনো আদেশ নাই, কোনো নির্দেশ নাই। এত হাস্যকর দিন হতে পারে ইসলাম? আপনি কিছুই খুঁজে পাবেন না গোটা ইসলাম গবেষণা করে যে একজন মানুষের মুসলমান হওয়ার পরে তার জন্য জরুরি কর্তব্য আর কিছু আছে সালাত ব্যতীত? কিছু নাই, কোনো জরুরি আদেশ নাই সালাত ব্যতীত। সালাত যদি আদায় না করে তাহলে আর মুসলমান হওয়ার কোনো প্রয়োজন নাই, কোনো প্রয়োজন আসলে বাকিও থাকে না। কি জন্য মুসলমান হবেন, কি করতে মুসলমান হবেন যদি 5 ওয়াক্ত সালাত আদায় না করে যান? সালাতের ক্ষেত্রে আর একটা সূক্ষ্ম বিষয় বলে যায়, আমাদের দেশে মানুষের খারাপ কাজকে সামনে নিয়ে সেটা সালাতকে ফোটা দেওয়া হয়। আরে ওই মুসল্লির নামাজ দিয়ে কি হবে, বাড়িতে কেউ পর্দা করে না। ওই মুসল্লির নামাজ দিয়ে কি হবে, ও তো সুদের ব্যবসায় জড়িত। ওর নামাজ দিয়ে কি হবে, ও তো ঘুষের সাথে জড়িত, প্রত্যেকদিন ঘুষ খায়। এই ধারণা কিন্তু ইসলামী ধারণা নয়। ইসলামী ধারণা হচ্ছে, ইসলামী ধারণা কি, ইসলামের চিন্তাধারা হচ্ছে, কথা ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি মদ পান করে তাহলে 40 দিন ওর ইবাদত কবুল হবে না। আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন দোয়া করছে, মাতামুহু হারামুন মাশরাবুহু হারামুন মালবাসুহু হারামুন, ওর খাদ্যদ্রব্য হারাম, ওর পানীয় দ্রব্য হারাম, ওর পোশাক আশাক হারাম, ওর সবই হারাম। ইন্নাল্লাহা তাইয়্যিব, আল্লাহ পবিত্র, আল্লাহ হারাম গ্রহণ করেন না। এই কথা ঠিক। হারাম খাদ্য ভক্ষণ করে, হারাম টাকা উপার্জন করে, হারাম জিনিস ভক্ষণ করে ইবাদত করলে কবুল হবে না, এ কথা ঠিক। কিন্তু আমি বিড়ি খাই যাই সালাত আদায় করবো না, কারণ এটা হারাম, 40 দিন ইবাদত কবুল হবে না। মদ খেয়ে যাই সালাত আদায় করবো না, 40 দিন ইবাদত কবুল হবে না। আমি সুদের ব্যবসায় জড়িত, আমার সাথে হারাম টাকা, এই জন্য আমি সালাত আদায় করবো না। এই ধারণা চরম পর্যায়ে ভুল ধারণা। কি জন্য? আপনি সুদ খাচ্ছেন, সালাত আদায় করেন, আপনার সালাত আদায় করার আপনি কোনো নেকি পাবেন না। কেন? আপনার সালাত কবুল হচ্ছে না, সবই আপনার হারাম ইনকাম। কিন্তু সালাত ছেড়ে দিলে যে গুনাহ হতো, ওই গুনাহ থেকে আপনি বেঁচে যাবেন। আপনি সিগারেট খাচ্ছেন, বিড়ি খাচ্ছেন, সালাত আদায় করেন, আপনি সিগারেট বিড়ি খাওয়ার কারণে ওই সালাত আদায়ের কোনো নেকি পাবেন না। কেননা আপনার সালাত কবুল হচ্ছে না, নেকি পাচ্ছেন না। কিন্তু সালাত যদি ছেড়ে দিতেন তাহলে যে গুনাহ হতো, সালাত আদায় করার কারণে গুনাহ থেকে বেঁচে যাবেন। সালাত হচ্ছে আপনার সাথে আল্লাহর সম্পর্ক স্থাপনকারী একমাত্র মাধ্যম। এই জন্য আপনি যদি জেনাও করেন, জেনা শেষ করে উঠে সালাত আদায় করতে হবে। আপনি যদি বিড়িও খান, বিড়ি শেষ করে উঠে সালাত আদায় করতে হবে। এখনই 1 লক্ষ টাকার ঘুষ নিলেন, ঘুষ খেয়ে এসে সালাত আদায় করতে হবে। এখনই সুদের টাকা ভক্ষণ করে আসেন, সুদের চেক কেটে আসেন, সুদের চেক কেটে এসে সালাত আদায় করতে হবে। কেন বলেন তো? এই সালাতের বরকতে আপনি হেদায়েত হয়ে যাবেন। কিন্তু এই সালাত যদি ছেড়ে দেন, আপনার হেদায়েত হওয়ার রাস্তা বন্ধ হয়ে যাবে। এই সালাত যদি ধরে রাখেন, না যদি ছাড়েন, একদিন না একদিন এই সালাতের বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পরিপূর্ণ হেদায়েত করে দিবেন ইনশাআল্লাহ। এই জন্য সালাত কোনো সময় পরিত্যাগ করা যাবে না। দিনী ভাইদের দাওয়াতের ক্ষেত্রে বলছিলাম, 1 নাম্বার হচ্ছে সালাত। সালাত হচ্ছে আসল। সালাত আছে, দাওয়াতি কাজ করে লাভ আছে। সালাত নাই, দাওয়াতি কাজ করে লাভ নেই। 2 নাম্বার কোরআন। নিজে কোরআন শিখতে হবে, অন্যকে কোরআন শিখাতে হবে। কোরআনের উপর যে দৈন্য দশা, বেহাল দশা সারা বাংলাদেশের মুসলমানদের। একটা সময় তাও কিছু মক্তব ছিল, চলতো। এখন কিন্ডারগার্টেন স্কুল, প্রাক স্কুল, কেজি স্কুল, হাজার রকমের স্কুল এসে এখনকার যে প্রজন্ম বড় হচ্ছে, সেটা কোরআন বিহীন প্রজন্ম বড় হচ্ছে। ভয়ঙ্করতম প্রজন্ম বড় হচ্ছে, যাদের কানে কোরআনের আয়াত পৌঁছতেছে না, যাদের শিক্ষায়, যাদের জ্ঞানে কোরআনের আয়াত পৌঁছতেছে না। মুসলমান যারা দাওয়াতি কাজ করতে চায়, আহলুল হাদিস যারা দাওয়াতি কাজ করতে চায়, সালাফি মানহাজের যারা দাওয়াতি কাজ করতে চায়, অসালাফি মানহাজের যারা দাওয়াতি কাজ করতে চায়, সকলের ফোকাস সবচেয়ে বেশি হওয়া উচিত মানুষকে, মুসলমানের সন্তানকে কোরআন শিখানোর চেষ্টা করা। কোরআন শিখানোর চেষ্টা করা সবচেয়ে জরুরি। আমি বহু বক্তব্যে বলেছি, কোরআন বিহীন জীবন হচ্ছে কুকুর শ্রীগালের মতো জীবন। আর যে বাড়িতে কোরআন তেলাওয়াত করা হয় না, ওই বাড়ি হচ্ছে কবরের মতো অন্ধকার বাড়ি। যেই বাড়িতে কোরআন তেলাওয়াত করা হয় না, ওই বাড়ি হচ্ছে কবরের মতো অন্ধকার বাড়ি। আর যে মানুষ তার জীবনে কোরআন তেলাওয়াত করে না, তার জীবন হচ্ছে কুকুর শ্রীগালের মতো জীবন। কুকুর শ্রীগালের চাইতে নিকৃষ্ট জীবন। আল কোরআন কালামুল্লাহ, কোরআন আল্লাহর বাণী। পৃথিবীর সব বরকতের উৎস
আল্লাহ, আল্লাহর নাম, আল্লাহর কালাম, আল্লাহর গুণ, বরকতের উৎস। আল্লাহর কালাম করবেন বাড়িতে বরকত হবে, আল্লাহর কালাম করবেন নিজের জীবনে বরকত হবে, আল্লাহর কালাম করবেন ব্যবসায় বরকত হবে, আল্লাহর কালাম করবেন জ্ঞানে বরকত হবে, আল্লাহর কালাম করবেন পরিবারে শান্তি আসবে। আল্লাহর কালাম থেকে মুক্ত থেকে, বিচ্ছিন্ন থেকে, সালাত থেকে মুক্ত থেকে, সালাত থেকে বিচ্ছিন্ন থেকে আপনার জীবনে শান্তি আসতে পারে না, দুনিয়াতেও আসতে পারে না, পরকালেও আসতে পারে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য যারা দাওয়াতি কাজ করবে বা দাওয়াতি কাজ করতে যাচ্ছে, এই সমস্ত যুবকদের সবচেয়ে জরুরি, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দুইটা জিনিস, প্রথমত বললাম, 3 নাম্বারটা বলতেছি, 1 সালাত, 2 কোরআন। 3 নাম্বার হচ্ছে সবচেয়ে জরুরি, সেটা হচ্ছে ইলম, জ্ঞান অর্জন। জ্ঞান অর্জনের গুরুত্ব, প্রয়োজনীয়তা আমার পক্ষে বলে বোঝানো সম্ভব নয়। আমি বহু বক্তব্যে বলেছি যে ইসলামের অপর নাম হচ্ছে জ্ঞান। কেন ইসলামের অপর নাম জ্ঞান? এই জন্য ইসলামের অপর নাম জ্ঞান যে জাহিলিয়াতের যুগে ইসলামের আবির্ভাব ঘটেছিল, ওই জাহিলিয়াত শব্দের আবির্ভাব হয়েছে জাহাল থেকে। জাহাল শব্দের অর্থ হচ্ছে মূর্খতা, জাহাল শব্দের অর্থ হচ্ছে অজ্ঞতা। জাহিলিয়াত মানে অজ্ঞতার যুগ, জাহিলিয়াত মানে মূর্খতার যুগ, জাহিলিয়াত মানে জ্ঞানহীনতার যুগ। ওই অজ্ঞতা, ওই মূর্খতার বিরুদ্ধে ইসলাম এসেছে। তাহলে ইসলাম কি হতে পারে? অবশ্যই জ্ঞান। যে মূর্খতা দূর করতে পারে, অজ্ঞতা দূর করতে পারে, সেটা জ্ঞান ব্যতীত আর কিছু হতে পারে না। এই জন্য শায়েখ আব্দুল রাজ্জাক বহু বক্তব্যে বলেছে, এই জিনিসটা আমার বুঝতে সময় লেগেছে, আমার নিজের বুঝতে সময় লেগেছে যে এটা কেমনে হয়। এই কথা বহু বক্তব্যে বলেছে যে স্কুল মাস্টারের সামনে তার ছাত্রী নাচে, ওই স্কুল মাস্টার যদি অক্সফোর্ড থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করে আসে, আর ওই স্কুল মাস্টারকে যদি আমি জাহেল প্রমাণ করতে না পারি, জাতির সামনে বক্তব্য দিব না? এটা আশ্চর্য মনে হতো, কেমনে সম্ভব যে একজন স্কুল মাস্টার যিনি পিএইচডি ডিগ্রিধারী অক্সফোর্ড থেকে, সে তাকে জাহেল প্রমাণ না করতে পারলে এদেশের একজন আলেম বক্তব্য দিবে না। অবশ্যই এই কথার ওজন এবং রহস্য আছে। যখন গবেষণা করে দেখা গেল, বোঝা গেল এর রহস্য কোথায়, রহস্য তখন বুঝতে পারলাম, ও ইসলাম পুরোটাই তো জ্ঞান। ইসলামের প্রত্যেকটা বিধিবিধান, প্রত্যেকটা হুকুম আহকাম সর্বোচ্চ পর্যায়ে জ্ঞান সম্বলিত, সর্বোচ্চ পর্যায়ের প্রজ্ঞা সম্বলিত। মানুষ তার জ্ঞান অর্জন করতে 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 করতে, প্রজ্ঞা অর্জন করতে করতে যত উঁচু পর্যায়ে যাক না কেন, পৃথিবী পরিচালনার জন্য, পৃথিবীতে শান্তি নিরাপত্তা বজায় রাখার জন্য, পৃথিবীর মানুষের পরস্পরের নিরাপত্তা, আমন আমান সালামা বজায় রাখার জন্য ইসলামের চেয়ে উন্নত মানের আইন তৈরি করতে পারবে না, ইসলামের চেয়ে উন্নত মানের নীতি বিধিবিধান তৈরি করতে পারবে না। কেননা ইসলাম পুরোটাই সর্বোচ্চ পর্যায়ে জ্ঞান মন্ডিত, সর্বোচ্চ পর্যায়ে প্রজ্ঞামন্ডিত একটা দিন। এই জন্য ইসলামের অপর নামই হচ্ছে জ্ঞান। তাহলে ইসলামের বিপরীত যা যা কাজ আসবে, প্রত্যেকটা কাজ অজ্ঞতা দেখেই যে করছে, সে অজ্ঞ দেখেই, তার কাছে পরিপূর্ণ জ্ঞান নাই দেখেই সে ওই অজ্ঞতাপূর্ণ মূর্খতাপূর্ণ জাহিলিয়াতের কাজে লিপ্ত আছে, নিজের অজ্ঞতা এবং মূর্খতার কারণে। এবং এটাই হচ্ছে প্রকৃত অজ্ঞতা, এটাই হচ্ছে প্রকৃত মূর্খতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় পায় কারা? আল উলামা, জ্ঞানীরা ভয় পায়। জ্ঞানীরা আল্লাহকে ভয় পায়। এই বাক্যের ব্যাখ্যা কি হতে পারে? যে এই আয়াতের ব্যাখ্যা কি হতে পারে যে ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পায় জ্ঞানীরা। আপনি দেখছেন কামেল ডিগ্রিধারী একজন হুজুর, উনি সুদের ব্যবসার সাথে জড়িত। আপনি দেখছেন পিএইচডি ডক্টরেট ডিগ্রিধারী, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক স্টাডিজ, অমুক কওমি মাদ্রাসা থেকে দাওরা, অমুক ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি, সে গুনাহের সাথে জড়িত, অবৈধ সম্পর্কে জড়িত, বেপর্দা, তার পরিবারে পর্দা নাই, এগুলো সব হারাম কাজের সাথে জড়িত। অথচ দুনিয়া বলছে সে জ্ঞানী, অথচ দুনিয়া তার সার্টিফিকেট দিচ্ছে যে সে জ্ঞানী।
তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াতের ব্যাখ্যা থেকে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে জ্ঞানীরা। এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে যে যারা আল্লাহকে ভয় করে আসল জ্ঞান তাদের কাছে আছে, দুনিয়ার ডিগ্রি না থাকলে। ও যে গ্রামের অজপাড়া গায়ে একজন মূর্খ অজ্ঞ মানুষ, দুনিয়ার সার্টিফিকেটে মূর্খ, দুনিয়ার কাগজে কলমে মূর্খ, দুনিয়ার মানুষের কাছে মূর্খ, ফজরের সালাতে গভীর শীতের মধ্যে উঠে উজু করে মসজিদে যাচ্ছে, ও সবচেয়ে জ্ঞানী। ওর মধ্যে পৃথিবীর বাস্তবতা বুঝার, এই পৃথিবীর অবস্থা বুঝার, আল্লাহর অস্তিত্ব বুঝার, আল্লাহর অস্তিত্ব সম্পর্কে জ্ঞান রাখার, পৃথিবী সম্পর্কে জ্ঞান রাখার ভাগ্য তার আছে, এই জ্ঞান তার আছে, এই জন্য সে সবচেয়ে জ্ঞানী। আর একটা কথা প্রচলিত আছে, হাদিস গ্রন্থগুলোতেও আছে, সানাদ কিছুটা দুর্বল, যে আল কাইয়িসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদাল মাউত, মেধাবী, বুদ্ধিমান, চালাক সেই যে নিজের সমালোচনা করে, বোকা, গর্ধ, অজ্ঞ, মূর্খ সেই যে অন্যের সমালোচনা করে, মেধাবী, বুদ্ধিমান, চালাক সেই লিমা আমিলা বাদাল মাউত, যে মৃত্যুর পরে কি হবে তার জন্য প্রস্তুতি নেয়। আমি যদি মারা যাই, আমার মরার পরে কি হবে এই চিন্তা করে যে প্রস্তুতি নেয় সে মেধাবী, এই চিন্তা করে যে প্রস্তুতি নেয় সে বুদ্ধিমান, এই চিন্তা করে যে প্রস্তুতি নেয় সে প্রজ্ঞাময়। আর সবচেয়ে বোকা, সবচেয়ে গর্ধ, সবচেয়ে অচল, অথর্ব, মেধাহীন, বুদ্ধিহীন, চালাকহীন, গবেট, নিরেট সে যে মৃত্যু পরবর্তী, মৃত্যুর পরে কি হবে এটাকে নিয়ে সে ভাবে না, এবং এটাকে নিয়ে সে কল্পনা করে না, এটাকে নিয়ে সে চিন্তা ভাবনা করে না, এটাকে নিয়ে সে প্রস্তুতি গ্রহণ করে না, সে হচ্ছে সবচেয়ে বোকা, সে হচ্ছে সবচেয়ে মূর্খ। এটা আমরা পবিত্র কোরআন এবং হাদিস যদি গবেষণা করি, বিশ্লেষণ করি, স্পষ্টভাবে বুঝতে পারি। এখানে আর একটা কথা বলে রাখি, যে জ্ঞানের কথা আসলো, জ্ঞানের কথার ক্ষেত্রে যাদের মধ্যে শরঈ জ্ঞানের অভাব আছে, যাদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞানের অভাব আছে, পৃথিবী পরিচালনায় আল্লাহর নীতির জ্ঞানের অভাব আছে, তারা আমাদেরকে জিজ্ঞাসা করে হতাশ হয়ে যে আমি এত ইবাদত করি, এত নামাজ পড়ি, এত কিছু করি, তারপর আমি ব্যবসায় ধরা খাই, আর অমুক চোর, লুচ্চা, বাটপার, অত্যাচারী, জালেম, নামাজ পড়ে না, রোজা রাখে না, সুদ খায়, ঘুষ খায়, ওর নামি দামি গাড়ির অভাব নাই, ওর টাকা পয়সার অভাব নাই, এটা কেমনে হয়? এই প্রশ্ন করাও প্রমাণ করে যে তার মধ্যে জ্ঞানের অভাব আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইউতিদ দুনিয়া লিমান ইউহিব ওয়া মান লা ইউহিব, আল্লাহ দুনিয়া দেন, দুনিয়ার সফলতা, দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার ধন দৌলত, দুনিয়ার বাড়ি গাড়ি, লিমান ইউহিব ওয়া মান লা